তাচ্ছিল্য সহকারে যে চাকরি চলে গেছে তাও পাশে এসে বসছে। এরমভাবে আমরা কখনো যেতে চাই না, যেখানে স্কুলে বিভিন্ন ফাংশানে যখন কিছু ডোনেট করতে হয় সেখানে বলবেন ছেড়ে দাও, ওদের চাকরিতে চলে গেছে, ওদেরকে একটু কম ডোনেট করতে হবে। এইরকম তাচ্ছিল্যের চোখে দেখতে চাই না। আর একটা জিনিস যেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে, যে মূল যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেখানে অনেক টিআইসি বা এইচএম সিগনেচার করতে দিচ্ছে, একটা ব্ল্যাঙ্ক শিটে করতে দিচ্ছে। এই অসম্মানজনক অবস্থাতেও আমরা যেতে চাইছি। মানে ব্যাপারটা হচ্ছে, যারা বিভিন্ন আগে ই সার্ভিস বা আদার গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন তাদেরকে তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে চাইলে 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারেন, এই ডিপার্টমেন্টে ঘুরে যাবে, 3 মাসের মধ্যে প্রসেস শুরু করতে হবে, এটা বলা আছে। এবার সেক্ষেত্রে তারাও আমাদের জিজ্ঞাসা করছেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা জিও বার করতে হয়। কিন্তু যেহেতু এটা এখন এই অর্ডারটাকে তো আমরা মেনে নিচ্ছি না, এই অর্ডারটাকে তো আমরা মেনে নিচ্ছি, আমরা তো চাইছি এটাকে রিভিউয়ে নিয়ে যেতে, যাতে এই চাকরিটাতেই আমরা বহাল থাকতে পারি। সেই জন্য রিভিউ প্রসেস হওয়া অবধি এটা আপাতত ওই স্তরে পুরোনো জায়গায় ফিরছে না। যতদিন না রিভিউ হচ্ছে, যারা পুরনো স্তরে ফিরতে চাইছেন তারাও এইটাই বলেছেন যে তারা তো প্রথমে এই চাকরিটাকে সুরক্ষিত করতে চায়। যদি এই চাকরিতে ফিরে যাওয়ার কোনো পথ আর কোনো দিন না থাকে তখন তো তারা ফিরে যাবে। সেটা দেখুন, সেটা তো শিক্ষা দপ্তরের রাজ্য সরকার ঠিক করবে কীভাবে কী করবে। আজকে আমাদের পাশাপাশি যারা 2016 তারাও আজকে রাস্তায় নেমেছে। আমরা এতদিন পর্যন্ত চাকরি প্রার্থীদের আন্দোলন এখন একটা নতুন চট্টবন্ধ আপনারা এনেছে চাকরি হারা। এই চাকরি হারা এবং চাকরি প্রার্থী দুজনে যে একই ব্র্যাকেটে এসে আপনারা একই পদের জন্য আন্দোলন করছেন, কী বলবেন? দেখুন, এই চাকরি প্রার্থী যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের মধ্যে দুটো বিভাজন ছিল, একটা হচ্ছে শেষের দিকের ওয়েটিং আর একটা প্রথম দিকের ওয়েটিং। যারা শেষের দিকের ওয়েটিং ছিলেন তারা কোনোদিনই চাননি যে এই প্যানেলটা থাকুক, তারা চেয়েছিলেন এই প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে। কারণ যদি অযোগ্য চাকরি প্রার্থীরা বাদও যায় তাদের জায়গায় শেষের দিকের ওয়েটিংরা কোনোদিন চাকরি পাবেন না, কারণ সেই ভ্যাকেন্সিতে তারা আসবেন না। কিন্তু যারা প্রথম দিকের ওয়েটিং তারা ভালো করেই জানে যে অযোগ্যদের বাদ দিয়ে সেই ভ্যাকেন্সিতে যদি নিয়োগ করা হয় তাহলে তারা কিন্তু অনায়াসে চাকরিটা পাবে। তাই আজকে যারা পথে নেমেছেন আমরা জানি তারা কিন্তু চান যে এই প্যানেলটা বাঁচুক, কারণ এই প্যানেলটা যদি বাঁচে তাহলে অযোগ্যরা যদি বাদ যায়, আপনারা দেখেছেন সুপার নিউমারি পোস্টেও একটা অর্ডার এসেছে, সেই জায়গায় যদি সম্ভব হয় তাহলে কিন্তু ওই অযোগ্যদের যে ভ্যাকেন্সি সেই জায়গায় নিয়োগ হলে যারা আজকে রাস্তায় বসেছে তাদের নিয়োগটাও পাকা হবে। এবং আমরাও চাই যে এটাই হোক, এটা হলেই কিন্তু সমাজের স্তরে শিক্ষা ব্যবস্থার একটা সার্বিক উন্নতি। চারটা অন্য প্রসঙ্গ আপনাদের কাছে, সেটা হচ্ছে যে রাজ্যগুলির বিভিন্ন জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে নানান রকম ল অ্যান্ড অর্ডারের প্রবলেম। অনেকের মত যে এটা একটা ক্রিয়েটেড প্রবলেম, এটা ক্রিয়েটেড নিয়ে যাতে আপনাদের ওপর থেকে ফোকাসটা সরে যায়। কি আপনাদের কী বক্তব্য? দেখুন, এই বিষয়ে তো আমাদের বলার কিছু থাকে না যে ওটার সঙ্গে এটা রিলেশন আছে, এই বিষয়ে আমাদের বক্তব্য নেই। শুধু একটাই বার্তা দিতে চাইবো, যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকারা এখানে আছি, যদিও আজকে চাকরি হারা, কিন্তু মনের মধ্যে এখনও আমরা শিক্ষক শিক্ষিকা, সেই জায়গা থেকে সমাজের কাছে একটা বার্তা থাকবে যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। এবং আগামী দিনে স্তরে স্তরে আমরা কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা আমাদের যে দিশা সেই দিশাটা আরও ভালো করে দেখাতে চাইছি এবং সমাজের সমস্ত স্তরের মানুষকে আমাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমাদের দাবিগুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলবো। আমাদের যারা সিনিয়র আছেন, যারা এখনো পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়াননি, তাদেরকে বলবো যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা কয়েকদিন আগে একটা আন্দোলন করেছিলাম, আমরা বজবল ঘটনাটা বলবো, সেখানে প্রশাসনিক রকমভাবে আমরা হেল্প পাইনি, বিভিন্ন রকমভাবে আমরা হেনস্থা হয়েছি, সেটাও আপনারা জানেন। তো এবং বিভিন্ন উপায়ে আমাদেরকে হয়তো কোনো না কোনো উপায়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আশা করি যে এই সব প্রচেষ্টা থেকে আমাদের মুক্তি দেওয়া হবে এবং আমরা আগামী দিনে স্বচ্ছভাবে আমরা স্কুলে ফিরতে চাই এবং আইনি উপায়ে যেভাবে আমরা স্কুলে ফিরতে পারবো রাজ্য সরকার, বোর্ড এবং এসএসসি সেই ব্যবস্থাটাই করবে। শুভজিৎ দাস। আচ্ছা, আপনাদের রাজভবনটা 22 তারিখ তো? হ্যাঁ, 22 তারিখ।